আব্বুর সাথে কবে দেখা হবে আবার সেটা বলতে পারি না, তাই আব্বুর সাথে শেষবারের মতো দেখা করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যাচ্ছিলাম আব্বুর সাথে দেখা করতে, কিন্তু অনেক অনেক জঙ্গল ছিল। এই জঙ্গলের মধ্যে দিয়ে যাইতে হচ্ছিল, ভুট্টা বাড়ি যেহেতু, ভুট্টা বাড়ির মাঝখান দিয়ে যাইতে হচ্ছে। এই সময়টা ভুট্টার কারণে এই জায়গাটা খুবই এলোমেলো থাকে আর খুবই ভয়ঙ্কর থাকে, কারণ এই জায়গাটাতে শিয়াল থাকে, শিয়ালের ভয়ে অনেকে আসতে চায় না। তো আব্বুকে দেখতে যাচ্ছিলাম। আর মানুষ মরে গেলে না, আসলে মানুষের কোনো মূল্য থাকে না, সময় থাকে না। পৃথিবীতে মানুষের কোনো সময় নেই, কিন্তু মরে গেলে তার অনেক সময়, যেখানে শুয়ে থাকবে সেখানে অনেক সময় থাকে। তাই বেঁচে থাকতে মানুষকে মূল্য দেওয়া প্রয়োজন। আমরা আসলে বেঁচে থাকতে মানুষকে মূল্য কতটাতেই জানি না, কিন্তু নিজের অহংকার, নিজের গৌরব, নিজের অনেকে টাকা পয়সার গৌরবে কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে চাই না। আসলে যে দুনিয়া ছেড়ে চলে গেছে সে আসলে বুঝতেছে যে দুনিয়া কি রকম ছিল বা পরকাল কি রকম। এত কিছু যদি জানতাম, আল্লাহ যদি মৃত্যুর স্বাদ এখন দুনিয়াতে দিয়ে দিত, তাহলে হয়তো বা মানুষ এত কিছু করতো না। যাই হোক, আব্বুকে দেখতে গিয়েছিলাম। তো এখানে যে দেখি আব্বুর কবর একদমই দেখা যাচ্ছে না, যে কোথায় কবর কোথায় কি। আর আমার এত পরিমাণ কান্না পাচ্ছিল যে মানে বলতে পারবো না, যে মানে নিজের বাবা নাই। আজকে হয়তো বা যদি থাকতো আব্বু, তাহলে আমাকে নিজে পৌঁছাই দিত, বাসা পর্যন্ত পৌঁছাই দিত। আজকে একা একটা বাচ্চা নিয়ে আমাকে জার্নি করতে লাগতো না। মানে নাই, বাসায় আম্মুকে একাই রেখে যাব, এর থেকে কষ্টে আর কি হতে পারে। তো হাজারো কষ্ট নিয়ে তো চলে যেতেই হবে, সবার নিজের নিজের জায়গায়। আব্বু আবার নিজের জায়গায় চলে গেছে। তো এত কিছু করার পরে দেখতেছি যে আব্বুর কবর দেখা যাচ্ছে না। তো আমার চাচাতো ভাইকে বলতেছিলাম যে একটু পরিষ্কার করে। ও টানতেছিল, অনেক শক্ত হয়ে গেছিল, কারণ এরকম না থাকলে শিয়াল আসি ঘুরবে, অনেক কিছু করবে, দেখা যাবে গর্ত হয়ে যাবে। আর আমাদের কবরস্থানটা এত দূরে হয়ে গেছে যে কি হবে। আর আমাদের এলাকায় ওইরকম নির্ধারিত কোনো কবরস্থান নাই যে যেখানে সবাইকে কবর দেওয়া হবে। সবার নিজের নিজের জায়গায় কবরস্থানে কবর দেয়। তো অনেক টানাটানির পরে দেখা যাচ্ছে যে আব্বুর কবরটা বের হয়ে গিয়েছে। তো পরিষ্কার করে দিচ্ছিলাম, আমি একটু টানতেছিলাম, যদিও বা ধরা যায় না, তবু পরিষ্কার করে দিচ্ছিলাম। কিছু হয়নি, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছে কবরটা। পরিষ্কার করে দেওয়ার পর আমরা চলে আসতেছিলাম, কারণ ওখানে এত সময় থাকলে মনে হচ্ছে যে কলিজাটা ফেটে যাচ্ছে, এমন একটা অবস্থা। তারপরে সব এগুলো দেখাশোনার পর আমরা চলে আসতেছিলাম। এত দূর, মানে এই জঙ্গলের কারণে কিচ্ছু দেখা যায় না আব্বুকে। তো আমি তো আব্বুর সাথে দেখা করতে গেছিলাম, আব্বু আমার সাথে দেখা করলো না। দেখেন কত দূরে। দুনিয়ার নিয়ম, দুনিয়ায় আল্লাহ এটাই নিয়ম করে গিয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ।